শিলচর শহরের পণ্যপাল রোডের বাসিন্দা রমাপদ গোস্বামী গত 5 দিন থেকে নিখোঁজ, নেই সন্ধান। মামলা শিলচর সদর থানায়। শুক্রবার শিলচর পণ্যপাল রোডের নিখোঁজ রমাপদ গোস্বামীর পরিবারের লোকেরা জানান, গত সোমবার সকালে ঘর থেকে বেরিয়ে রমাপদ গোস্বামী জিরাঘাটের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু জিরিঘাট থেকে আর ঘরে ফিরে আসেননি রমাপদ গোস্বামী। ঘরে ফিরে আসেননি দেখে পরিবারের লোকেরা ওনার সঙ্গে থাকা মোবাইল ফোনে ফোন করেন। ফোন করার পর ওনার মোবাইল সুইচ অফ ছিল। তখন পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করার পর রমাপদ গোস্বামীর কোনো সন্ধান না পেয়ে চিন্তায় পড়ে যান পরিবারের লোকেরা। তখন সঙ্গে সঙ্গে নিখোঁজ হওয়া রমাপদ গোস্বামী পরিবারের লোকেরা অসহায় অবস্থায় শিলচর সদর থানায় গিয়ে একটি নিখোঁজ মামলা দায়ের করেন। নিখোঁজ মামলা দায়ের করার পর 4 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোনো ধরনের সন্ধান পাওয়া যায়নি রমাপদ গোস্বামীর বলে জানান পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নিখোঁজ রমাপদ গোস্বামীর ছেলে ও স্ত্রী জনগণের কাছে আবেদন করেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি রমাপদ গোস্বামীর সন্ধান পান তাহলে পরিবারের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ নাম্বার হলো 7637916356 অথবা 9707753811। আমার বাবা রমাপদ গোস্বামী, শিলচর পূর্ণপাল রোড, বিলপার এরিয়া। আজকে 5 দিন হয়ে গেছে। গত সোমবার 31 তারিখ থেকে তাই গড় হয়ে গেছিল জিরিঘাট একটা কাজে যাইতা। জিরিঘাট যাওয়ার পরে কোনো ফোন করি, ফোন সুইচ অফ, কোনো ফোনে কোনো কন্ট্যাক্ট না। আজকে 5 দিন হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর হয় না। তারপরে আমরা মঙ্গলবার গিয়া থানাত গিয়ে একটা এফআইআর দিছি। এফআইআর দেওয়ার পরে শিলচর সদর থানা, শিলচর দেওয়ার পরে তারা কইছে আমরা একটা দিন সময় দাও, আমরা খোঁজ খবর লইয়ার। তো আমরা আইসি এফআইআর দিয়া, তারা কইছে যেহেতু একটা দিন সময় আমরা দিয়েছি। পরের দিন আমি আবার গেছি, তারা কইছে খবর লওয়ার, তারা জানাইবো আমরা। তারপরে তো আজকে 5 নম্বর দিন হইয়া আসছে, আমরা কোনো খোঁজ খবর পাইয়ার না। যদি কোনো সুবিধাবান ব্যক্তি যদি আমার বাবাকে দেখতে পান তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা একটু দয়া করে জানাইবেন মিডিয়ার মাধ্যমে। আজকে 5 দিন। আচ্ছা, কি হয়েছিল? মানে কিরকম, কোন সময় করতে পারিয়া গেছে? তো সকালে গেছে, সোমবারে সকালে গেছে। একটু জিরিগার একটা কাজ আছে, কাজটা করাতে গেছে। এরপরে তো আমরা মোবাইল সুইচ অফ, মানে মোবাইল ফোন করি, মোবাইলও সুইচ অফ দেখায়। আমরা ভাবছি জিরিগার জায়গাটা তো তো একটু জঙ্গলি এলাকা, বুধর নেটওয়ার্কে পান না, একটু পরে করবো। পরে করার পর সেম আবার সুইচ অফ। আজকে পর্যন্ত মোবাইলটা সুইচ অফ, কোনো মানে কথাবার্তা করতে পারি না, পাইছি না। এখন তো পাইছি না। থানায় তো আমরা সব জায়গায় তারা ইয়ে করছে, তারা আমরা এখন জানাইবো ফোন করিয়া। আজকে মতো তারা আমরা জানাইছেন না। তখন যদি মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই যদি দেখুন বা কোনো খবর পাইন, মোবাইল নাম্বার দেওয়া আছে, জানাইবার লাগে।